সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো সবাইকে আবার আমি জানাই আমার তরফ থেকে নতুন বছরের তৃতীয় শুভেচ্ছা, শুভ নববর্ষ। তো আজকে 2024 সাল পড়ে গেল, মানে 1 জানুয়ারি। তো ভাবছিলাম যে কোন টাইপের ভ্লগ দেবো। তো তোমাদের সঙ্গে আমার কোনো কিছু শেয়ার করা হয় না, অনেক দিন হলো আমি ভ্লগ দিচ্ছি না। অনেকেই জিজ্ঞাসা করে, আপু তুমি কেন ভ্লগ দিচ্ছ না? তো তাদের উদ্দেশ্যে বলি যে আমার ভ্লগ না দেওয়ার কারণ একটা, সেটা হচ্ছে আমি না সিরিয়াসলি টপিক খুঁজে পাই না। কি করবো, এই আমি সারাদিন ঘুম থেকে উঠে এই বিছানা গোছাচ্ছি, খাচ্ছি, ঘুমোচ্ছি আর ফেসবুক স্ক্রল করছি। এইটা দেখে তোমরা কি করবে? তো আর কোথাও গেলে না আমার একটা জিনিস, যেটা সবচাইতে বাজে অভ্যাস বলতে পারো, যে ফোন বের করে ছবি তোলার থেকে আমার মনে হয় যে আমি সামনে যার সঙ্গে আছি, যে জায়গাটায় গেছি সেই জায়গাটা উপভোগ করা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আর আমি ভ্লগ বানাই, ভিডিও বানাই, তারপরেও কি জানি আমার এত বেশি লজ্জা লাগে সবার সামনে ভিডিও করতে, বলে বোঝানো যাবে না। তো যাদের এই আমার কথাগুলো খারাপ লাগবে তাদের আমার কিছু করার নেই, আমার সব কথাতেই তাদের খারাপ লাগে, কিন্তু এটা ফ্যাক্ট। তো এই জন্য বলছি। তো নতুন বছর সবার কেমন কাটলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর আজকের ব্লগটা আমি এই জন্য দিচ্ছি, কারণ ভাবলাম যে চলো নতুন বছর নতুন করে সব কিছু স্টার্ট করা যাক আর কি। তো আমি ভাবলাম যে সমস্ত কিছু নতুন করে আবার শুরু করব, ভ্লগ, ভিডিও সমস্ত কিছু নতুন করে শুরু করব। আর এই শাড়িটা পরেছি, এই শাড়িটা পরে আমি ফেসবুক লাইভে গেছিলাম। তো যারা যারা আমার ফেসবুকে আছো তারা তারা অবশ্যই দেখেছো। আর কটা রিলসও বানালাম, তবে মনের মতো কোনো কিছু হয় না আমার। আমি একটু খুঁতখুঁতে টাইপের না, আমার হলেই হয়ে গেল এরকম একটা ব্যাপার। সো আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর আরেকটা কথা হচ্ছে যে কি বলতো, অনেকেই আমাকে ভাবো যে না, এই মেয়েটার জীবনে দুঃখ নেই, কষ্ট নেই। আমার একটা ভিডিও, যেটা আমি ওই সুইসাইড টাইপের ভিডিও বানিয়েছিলাম, এটা নিয়ে অনেকে নেগেটিভ কমেন্ট করেছে, কেন মরনি এখন, হ্যান ত্যান। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, যে যে কথাগুলো তোমরা বলো না, সে কথাগুলো তীরের মতো করে কারো কারো গিয়ে বুকে এসে বিঁধে। হ্যাঁ, তো তোমাদের কথাগুলো, মানুষের মুখের কথা আর চোখ থেকে ঝরে যাওয়া পানি কখনো ফেরত যায় না। তো মানুষের মুখের কথাগুলো আমার মনে হয় যে একটু ভেবে চিন্তে বলা উচিত। কারণ কি বলো তো, আজকে যার সঙ্গে তোমার সম্পর্ক ভালো, কালকে তার সঙ্গে তোমার সম্পর্ক নাও ভালো হতে পারে। কিংবা তোমার একটা কথা বাই চান্স তোমার চোখের সামনে দিয়ে কেউ একজন যাচ্ছে, তুমি বললে যে এরকম বললে যে অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, তো বাই চান্স তোমার সামনে সেই অ্যাক্সিডেন্টটা হয়ে গেল, তুমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না। তো আমি বলবো যে যারা বাজে কমেন্টস করো তোমার, আমার তাতে কোনো যায় আসে না, আমার বিন্দুমাত্র যায় আসে না। তো যাই হোক, যার যেমন মানে চিন্তাভাবনা, সে তেমনভাবে কমেন্টস করবে, সে তেমনভাবে মানুষের সঙ্গে মিশবে। তো আমি 2024-এ দাঁড়িয়ে তোমরা অনেকেই আমাকে বলো যে আমার ভিডিও দেখে তোমরা অনেক মোটিভেট হও, যে অনেকে এরকমভাবে আমাকে মেসেজ করেছো যে দি ভাই আমি এমন হয়েছে যে আমিও চেয়েছি যে এরকম করবো, এইটা বাদে এই সিদ্ধান্ত নেব, কিন্তু তোমার ভিডিও দেখার পরে আমি আবার পিছিয়ে এসেছি। তো তোমার ভিডিওগুলো আমি অনেক সময় আমার অনেকের আমি নাকি ভিডিওর মাধ্যমে সবাইকে ইন্সপায়ার করি। তো এই জায়গাটায় দাঁড়িয়ে তোমাদেরকে আমি আরেকটা জিনিস তোমাদেরকে যেটা বলতে চাই, তো 2024-এ এসে দাঁড়িয়ে 2024-এ আজকে আমরা এত আধুনিকতার ছোঁয়া চারিদিকে, তারপরেও এই জায়গাটায় এসে দাঁড়িয়ে আমি তোমাদের সাথে এই জিনিসটা বলতে চাই যে মানুষকে না বিশ্বাস করো না। সত্যি বলছি, সিরিয়াসলি বলছি, মন থেকে বলছি, তোমরা কাউকে বিশ্বাস করো না। বিশ্বাস জিনিসটা এতটা ভয়ঙ্কর খারাপ যে তুমি কাউকে বিশ্বাস করবে না, সে বিশ্বাসের মূল্য তো তোমাকে দেবেই না, কোনোভাবেই বিশ্বাসের মূল্য কোনোভাবেই দেবে না। তারপরে তার বিশ্বাস ভাঙতে কয়েক মিলি সেকেন্ডও টাইম লাগবে না। আর যখন বিশ্বাসটা ভেঙে যায় না, বিশ্বাস করো, আমাদের বাইরেটা ঠিকঠাক থাকে, কিন্তু ভেতরটা পুরো দুমড়ে মুচড়ে একদম তছনছ হয়ে যায় আর কি। আর সত্যি কথা বলতে এখন না কারো সঙ্গে তর্কে যেতে ইচ্ছা করে না, কাউকে বলতে ইচ্ছা করে না, এই যে তুই আমাকে এটা কেন বললি, তুই আমার সঙ্গে এটা কেন করলি, তোকে আমি বিশ্বাস করে কথাটা বলেছিলাম, তুই কথাটা কেন শেয়ার করলি, না বলতেও তো পারতিস। বাট আমি এই জায়গায় দাঁড়িয়ে বলবো যে কিছু কিছু মানুষের আসল রূপগুলো দেখিয়ে দেয় মানুষ, এটাও ঠিক। তবে আমি সত্যি বলছি, নিজের প্রাইভেসি নিজের কাছে। আমি সত্যি অনেক বোকা, আজকে এত ধাক্কা খেয়ে সেই জায়গায় দাঁড়িয়ে তারপরেও মানুষকে এত তাড়াতাড়ি বিশ্বাস করি আর এত পরিমাণে ভালোবেসে ফেলি যে আবার সেই মানুষটাই আমাকে আঘাত করতে বিন্দুমাত্র ভাবে না, দ্বিতীয়বার ভাবে না। আর আমি এটা বুঝি না ভাই, আমার সিরিয়াসলি আমার পোশাক আশাক দেখে কিংবা আমার চলাফেরা দেখে তোমরা ভেবে নিও না যে খুব হাইফাই একটা ব্যাপার, এরকম কিছু না। আমাকে যারা হিংসে করে, আমার মনে হয় না যে তাদের এই হিংসে করাটা সাজে। কারণ আমার জীবনটা না, সত্যি বলছি, একটা জীবন্ত লাশের মতো হয়ে গেছে, যে ভালো খারাপ, তারপর অনেক খুশি কিংবা অনেক কিছু, এগুলো আমার সাথে ম্যাটার করে না। যেগুলো যায় সেগুলো খুব কম, খুব কমের, হলেও হবে না হলেও হবে, এইরকম একটা ব্যাপার। সো সেই জায়গায় দাঁড়িয়ে ভাই আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে হঠাৎ করে কাউকে বিশ্বাস করো না। আর বিশ্বাস যদিও করো তো নিজের প্রাইভেসিগুলো নিজের কাছে রাখো, নিজের প্রাইভেসিটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। আমি যখন ক্লাস 11-এ পড়ি, তো আমি যখন স্পোকেন ইংলিশ করতাম, তো আমাকে স্যার বলেছিল যে
আহ, নিজের নিজের গোপন কথাগুলো তুই যদি অন্য কাউকে শেয়ার করিস তাহলে তুই তো তোর নিজের গোপন কথা নিজের মধ্যেই রাখতে পারলি না, তাহলে সে মানে তোর কথা অন্য কাউকে বলবে না, এতটা সিক্রেট তুই কী করে হতে পারিস? তো আজকের দিনে দাঁড়িয়ে আমি সেটা একদম হাড়ে হাড়ে টের পাচ্ছি। সে কথা আছে না, হাড়ে হাড়ে টের পাওয়া, তো আমি সেরকমই টের পাচ্ছি। তো সে জায়গায় দাঁড়িয়ে আমি সত্যি বলবো, যারা বিশ্বাস নিয়ে খেলা করো এগুলো বন্ধ করো, আর মানুষ তোমরা তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করো না। আর আমার আজকের দিনটা 2024 মানে প্রথম দিন, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কেটেছে, খারাপ কাটেনি, যে খুব খারাপ তেমন কিছু না। তবে নতুন বছরে আমি নতুন কিছু চাই না, যে নতুন করে আমার কিছু বন্ধু হোক, বান্ধবী হোক, নতুন করে সংসার হোক, নতুন করে কাউকে আমি আমার জীবনে আবার নতুন করে পাই, এরকম কোনো কিছু নয়। আমার সমস্ত কিছু জুড়ে পুরনো কিছু ছিল, যেগুলো ছিল সেগুলোই ঘষামাটা থেকে গেলেই হবে। আর কথাটা হচ্ছে যে এখন বাজে 10টা 44, তোমাদেরকে একবার দেখিয়ে দিই, মানে 10টা 44। তো 10টা 44 বাজে, মানে এতক্ষণ আমি শাড়ি টাড়ি পরে রিলস বানাচ্ছিলাম আর ভিডিওতে ছিলাম। তো তারপরে কি বলো তো, তারপরে ফোন এসেছিল আর ফোনে গল্প করছিলাম। তো আমার এবার শাড়ি বললে একটা জিনিস, শাড়ি খুলতে ইচ্ছে করে না, মানে মনে হয় পরেই থেকে যায়। তো শাড়িটাও চেঞ্জ করতে হবে, অনেকক্ষণ ধরেই পরে আছি। তো মানে কি বলবো, মানে বলার মতো অনেক কিছু আছে, শেয়ার করার মতো অনেক 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 টপিক আছে, যেগুলো হয়তো বা এরকমভাবে ফোন ধরে আমি শেয়ার করতেই পারি। কিন্তু এখন থেকে চেষ্টা করবো তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করা, যদি বেঁচে থাকি তো। আর আমি একটা মারাত্মক ভুল করে ফেলেছি, মানে মারাত্মক বলতে মারাত্মক ভুল করে ফেলেছি, যেগুলো ছেলে মানুষ, মানে আমি এতটা ম্যাচিওর্ড, চারিদিকে বাস্তবের সঙ্গে এত এত পরিমাণে, মানে কি বলবো, চারিদিকে ধাক্কা খেয়ে খেয়ে এসে আমি এই জায়গায় দাঁড়িয়ে, তবুও মানুষ চিন্তা আমি এত পরিমাণে ভুল করি যে আমি সিরিয়াসলি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে গত পরশুদিন আমার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটেছিল যেগুলো হয়তো আমি এক্সপ্লেন করতে পারবো না ভিডিওর সামনে, কিন্তু হ্যাঁ, ইন্ডিভিজুয়াল কারোর জন্য না, আমি আবারও বলছি যে প্রেমে ছাকা খাওয়া কিংবা কাউকে ভালোবাসিয়ে এইরকম কোনো কিছু না। তবে ঘটেছিল কিছু মানুষকে আমি নিজের বোনের জায়গায় রেখেছিলাম, হয়তো নিজের ভাইয়ের জায়গায় রেখেছিলাম, কিংবা খুব কাছের ভেবেছিলাম সেই মানুষগুলো যে আমাকে ঘুরিয়ে পেছন থেকে আমাকেই বাজ দেবে, আছলা বাজ দেবে, সেটা আমি ভাবতেও পারিনি। তো আল্লাহ যা করে ভালোর জন্য করে, তো চোখটা খুলে দিয়েছে আমার, এটাও অনেক ভালো, থ্যাংক ইউ, মানে আল্লাহকে অনেক অনেক শুক্রিয়া। তো সেই জায়গায় দাঁড়িয়ে না আমার এত রাগ হয়েছিল, এত রাগ হয়েছিল। আর সিরিয়াসলি আমার একটা সবচাইতে বড় সমস্যা হচ্ছে এখন, সেটা হচ্ছে ঘুম না আসা। মানে আমি এত চেষ্টা করছি ঘুমানোর, যে আমি ঘুমিয়ে গেলে শান্তি পাবো, ঘুমোলে শান্তি হবে, বাট কোনোভাবেই আমার ঘুম জিনিসটা আসতে চাইছে না। রাত্রি 2-3টে বেজে যাচ্ছে, তারপরেও ঘুম নেই। এখন মনে হচ্ছে তোমাদের আমার চোখ দেখে হয়তো ঘুম ঘুম ভাব, কিন্তু মোটেও এমনটা না। এখন যদি আমি শুয়ে পড়ি মোবাইল টোবাইল দেখে, তবুও ঘুম আসবে না। তো আমার আবার একটা স্বভাব আছে যে আমি একটুখানি কিছু হলে ঘুমের ওষুধ টষুধ খেয়ে ফেলি, মানে ঘুমানোর জন্য, শান্তি পাওয়ার জন্য। মানুষ সুইসাইড কেন করে বলো তো? সবাই অনেকে ভাববে যে মেয়েটা ছেলেটা মারা গেল, সুইসাইড করলো। সুইসাইড করা মানে এটা নয় যে অন্যকে ভালো রাখার জন্য না, নিজেকে ভালো রাখার জন্যই বোধহয় মানুষ সুইসাইড করে। সো আমি ভুলবশত এই কাজ করে ফেলেছি, তোমাদেরকে একটু দেখাই। সব কিছু শেয়ার করি তো এটাও শেয়ার করাই যায়। জানি গাল খাবো, বলবেন, মানে পাকা জাস্ট আমি এগুলো মোটেও আমি পছন্দ করি না। তো এগুলো ভুল হয়ে গেছে, আমার নিজেরই ভুল হয়ে গেছে, এখন গিলটি ফিল করছি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমাদের নবীজিও বলে গেছেন যে যখনই রাগ হবে, যখনই খুব মাথা গরম হয়ে যাবে, শুয়ে পড়ো, ঘুমিয়ে গেলেই রাগ ঠান্ডা হয়ে যাবে। তো এই জিনিসটাই হয় না আমার, এই জন্যই হয়তো এত কিছু আমার। সো যাই হোক, অনেক বকবক করে ফেললাম, মানে বছরের প্রথম দিন। আমি চাই যে সবার ভালো কাটুক, সবাই সবার সঙ্গে ভালো কাটুক, ভালো থাকুক। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ করে দিও। আর তোমাদের ভালোবাসা আমার সত্যি বলছি একান্ত মানে খুব 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 বেশি প্রয়োজন। তোমরা পাশে থাকলে তবেই না আমি আরও ওপরের দিকে উঠতে পারবো। তো ইচ্ছা আছে, দেখা যাক আল্লাহ কতটা মানে সহায় হয়। আর আর কিছু না, তো আবারও হ্যাপি নিউ ইয়ার। তো চলো টাটা, গুড নাইট। আমি শাড়ি টাড়ি চেঞ্জ করি, খাওয়া দাওয়া হয়নি আমার, এখনও খাওয়া হয়নি। তো আমাকে এবার কাকিমাদের ঘরে খেতে যেতে হবে, সো খাওয়া দাওয়া কমপ্লিট করি। আর কিছু না। আর এই শাড়িটা পরেছিলাম। আর অ্যাকচুয়ালি এই শাড়িটা মা আমাকে বলেছিল যে মানে আমার মা যখন, তোমরা তো সবাই জানো যে আমার মা এখন এই বাড়িতে থাকে। তো এই বাড়িতে থাকে বলতে এসেছিল, আবার ওখানেই আছে কিছু শারীরিক সমস্যার জন্য। সো যখন এসেছিলো আমাকে বলেছিল আমাকে একটা সাদা কালারের শাড়ি কিনে দিস। তো মায়ের জন্য এই শাড়িটা কিনেছিলাম, আমার গিয়ে পছন্দ হয়েছিল, তো কিনেছিলাম। এই শাড়িটার প্রাইস মেবি 1100 টাকা নিয়েছিল, কসমো বাজার থেকে নিয়েছিলাম। তো আমি ভাবলাম যে মায়ের শাড়ি প্রথমবার আমি একবার পরে ট্রাই করি, তো তার জন্যই পরেছিলাম আর কি। তো শাড়িটা আমারও খুব পছন্দের। সো চলো টাটা, গুড নাইট। অনেক বকবক করা হয়ে গেল, দেখা হবে আরও নেক্সট আরও একটা ব্লগে। তো প্লিজ এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো চলো টাটা।